अब तेरी कुड़माई के दिन आ गए। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বান্দরবান ক্যাম্পিং রিসোর্টে আমাদের এক রাত থাকা হয়েছিল। আগের দিন যেতে যেতে রাত হয়ে গিয়েছিল, রাতে আমরা কিচ্ছু দেখতে পারি না, কিন্তু সকালে উঠে বেলকনি ভিউটা দেখে ও মাই গড, মনটা একদম একদম ভালো হয়ে যায়, একদম ফ্রেশ লাগতেছিল। মানে কি যে শান্তি লাগতেছিল আমি বলে বোঝাতে পারবো না। এটার অনুভূতি শুধু আপনারা ওখানে গেলেই আপনারা বুঝতে পারবেন। ওই যে দূরে দূরে পাহাড় দেখতেছেন, মনে হচ্ছিল এই পাহাড়গুলো আমি হাত দিয়ে ছুঁই, এরকম মনে হচ্ছিল। প্রত্যেকটা পাহাড়কে আমি ছোঁয়ার চেষ্টা করতেছিলাম যে ছুঁতে পারি কিনা। আমার এরকম একটা ফিল হচ্ছিল যে একদম পাহাড়ের চূড়ায় বসে হয়তো বা আমি পাহাড়গুলোকে ছুঁতে পারছি। আমি যেখানে আছি এটাও কিন্তু অনেক উঁচু পাহাড়, অনেক উঁচুতে আমি আছি। তো এখান থেকেও দূরের পাহাড়গুলো ছুঁতে ইচ্ছা করতেছে। অনেক হয়েছে পাহাড় ছুঁয়ে দেখা, এবার আমাদের রেডি হয়ে বের হতে হবে, কারণ এই রুমটার সাথে কিন্তু সকালের ব্রেকফাস্ট ফ্রি ছিল। রুমের বিবরণ তো আগিয়ে দিয়েছি। যে রুমটা থেকে আমি বের হলাম এই রুমে কিন্তু আমি ছিলাম, আর পাশের গুলাতে বোন ছিল। তো আমরা হচ্ছে ব্রেকফাস্ট খাওয়ার আগে ভাবলাম আরেকটু দোল খেয়ে যাই, কারণ গতকাল রাতে কিন্তু আমরা অনেক সময় ধরে এখানে দোল খেয়েছি। এত সুন্দর একটা গাউন পরে যদি দোল না খাই তাহলে কেমন হয় বলেন তো। আমার একদম ছোটবেলার মতো অনুভূতি হচ্ছিল। ছোটবেলায় আব্বা আমাকে এরকম আম গাছের সাথে দোলনা বানিয়ে দিত, আমি বসে বসে দোল খেতাম। আমার বোনও কিন্তু কম গেল না, সেও একটু দোল খেয়ে নিল। আমরা এখন যাচ্ছি কিন্তু ব্রেকফাস্ট খেতে। আর এখান থেকে আমাদের এখন চেক আউট করতে হবে ব্রেকফাস্ট খাওয়ার পরে, যেহেতু আমরা এক রাতের জন্যই এই রিসোর্টটাতে ছিলাম। রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর ছিল। আবারও একবার নাম বলে দিই, রিসোর্টটার নাম কিন্তু ক্যাম্পেইন রিসোর্ট। আপনারা যারা বান্দরবান যাবেন অবশ্যই কিন্তু এই রিসোর্টে এক রাত হলেও থেকে আসবেন, কারণ জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। কেন বারবার এই রিসোর্টটাকে এত সুন্দর এত সুন্দর বলছি, কারণ এই রিসোর্টটা থেকে আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু পাহাড় আর পাহাড় আর ঘন বন জঙ্গল। আমরা যদি বান্দরবানে যাই, বান্দরবানে গিয়ে যদি এরকম একটা লোকেশন, এরকম একটা ভিউ না দেখতে পাই, তাহলে বান্দরবান যাওয়াটাই বৃথা। আর আগেই বলেছি, এরকম একটা রিসোর্টে না থাকতে পারলেও কিন্তু মনে একটা আফসোস থেকে যাবে। একদমই কমের মধ্যে এই রিসোর্টটা থেকে সুন্দরভাবে ঘুরে আসতে পারেন। আমার তো খুবই ভালো লাগছে। যাই হোক, আমরা এখন খেতে নামতেছি একটু নিচে, অর্থাৎ পাহাড় থেকে একটু নামতে হবে নিচের দিকে। এটাই ওনাদের রেস্টুরেন্ট। দেখেন এখানকার সমস্ত ডেকোরেশন গুলা এত সুন্দর। মানে পাহাড়ি রিসোর্ট বলে কথা, পাহাড়ি ব্যাপার স্যাপার গুলাই একদম সম্পূর্ণ আলাদা, আপনাকে মুগ্ধ করবে। এখান থেকে পাহাড়ের ভিউটাও অনেক সুন্দর ছিল। তো প্রথমে আমাদের দু ধরনের ড্রিঙ্কস দিয়েছিল এখানে। একদম পাকা পেঁপের জুস, পাহাড়ি পাকা পেঁপের জুস ছিল, আর হচ্ছে সাথে তোপ্পার একটা শরবত ছিল। আর এই যে সুন্দর করে ট্রেটাকে গুছিয়ে দিয়েছে একদম বাঁশের চালনিতে, আর জবা ফুল দিয়ে কাঠগোলাপ দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে না, আমার তো এত ভালো লাগছে, আপনারও ভালো লাগবে, মানে মনটাই ভালো হয়ে যাবে। এমন সুন্দর করে ডেকোর করে আপনাকে ব্রেকফাস্টের আগে এরকম দু ধরনের ড্রিঙ্কস খাওয়াবে, এরকম কোথায় পাবেন আপনি? আমার তো খুবই ভালো লাগছে। তো এবার আমি ব্রেকফাস্টে চলে যাই। ব্রেকফাস্টে ছিল কি কি বলেন তো? দেখেন লুকটা দেখেই আপনার হচ্ছে অসম্ভব ভালো লাগবে। এখানে দু ধরনের পরোটা ছিল, সবজি ছিল, খিচুড়ি ছিল, ডিম পোস্ট ছিল। ডিম পোস্টটা অনেক মজা ছিল। তো যে ফুলগুলা দিয়েছিল, ফুলগুলা দিয়ে সাজুগুজু করতে ইচ্ছা করতেছিল, আমি তো ফুল মাথায় গুজে নিলাম। তারপরে খাওয়া দাওয়া। তো এবার একটু খাবার দাবার গুলো একটু টেস্ট করা দরকার, কি বলেন আপনারা? খাবারগুলো এক এক করে সবগুলাই আমি আমার ট্রে থেকে আমার প্লেটে নিচ্ছিলাম। তো এবার আমি একটু খেয়ে দেখবো আসলে কেমন ছিল, কারণ ফ্রিতে তো কোনো জিনিসই ভালো হয় না। তো এখানে যে রুমের সাথে আমাদের ব্রেকফাস্ট গুলো দিল সেগুলো কি আসলেও ভালো ছিল? খাওয়ার পরে আপনার এ পর্যন্ত কক্সবাজার বান্দরবান এসে যত খাবার খেয়েছি, যত ব্রেকফাস্ট খেয়েছি, তার থেকে বেস্ট 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 ছিল। বিশেষ করে ডিম পোস্টটা আমার অসম্ভব ভালো লাগছে। কি দিয়ে যে এত সুন্দর করে ডিম পোস্ট করছে! আমি তো যখন ডায়েট করি তখন আমাকে অনেক ডিম পোস্ট খাইতে হয়, কিন্তু এত সুন্দর করে আমি পোস্ট করতে পারি না। ভেতরে কুসুমটা আগে হচ্ছে ভাজা ভাজা হয়ে যায়। আমি একটু কুসুমটা খেতে, কাঁচা খেতে পছন্দ করি, কিন্তু আমি আসলে ওইভাবে ভাজতেই পারি না। ওনারা এত সুন্দর করে ডিমটা পোস্ট করে দিয়েছিল না, আমার অনেক ভালো লাগছিল। আমাদের কিন্তু ব্রেকফাস্ট করা শেষ। এবার চা চলে এসেছে। দেখেন চায়ের ট্রেটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে, আপনার দেখেই চা খেতে ইচ্ছা করবে।
তো আমি কিন্তু একদমই চিনি খাই না, তো আমি এবার একটু দুধ চার সাথে একটুখানি 1 চামচ চিনি নিয়েছিলাম। বোন বলতেছে চিনি নিস না, তো আমি তারপরে একটু চিনি নিলাম। আর জানালা দিয়ে দেখেন পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু এরকম একটা লোকেশনে বসে চা খাচ্ছি, আমার অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল, আমার খুবই ভালো লাগছে পুরো ব্যাপারটাই। তো এবার দেখেন আমার বোনও চা খাবে, ও কিন্তু 2 চামচ চিনি নিবে। ও আমাকে চিনি 1 চামচ খাইতে বললো, এবার ও 2 চামচ চিনি নিয়ে খাবে, কারণ ও একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করে। ওর কম চিনি কম মিষ্টি দিয়ে ওর কখনোই হয় না। ওর কথা, ওর মিষ্টি হইলেই হয়েছে। আমার এত মিষ্টি পছন্দ না, কিন্তু ও খুবই মিষ্টি পছন্দ করে। তোর কাছে জিজ্ঞেস করলাম চা কেমন হয়েছে, ও বলছে খুবই ভালো হয়েছে। তো এই পাশে কিন্তু আরেকটা দোলনা ছিল, এই দোলনার সাথে আমরা কিছু ছবি উঠালাম, কারণ তোলা হয় নাই। এই দোলনার সাথে ছবি উঠাবো বলেই এত সুন্দর একটা গাউন পরা হয়েছিল। তো আমরা এখানে অনেকগুলো ছবি উঠেছি, আমি বোন দুজন মিলেই ছবিগুলো উঠালাম। আর একটু পরে কিন্তু আমাদের এখান থেকে চেক আউট করতে হবে, কিছু করার নাই, যেহেতু 1 রাতের জন্য নিয়েছিলাম। তো এখানে আমাদের 2 রাত থাকলে মনে হয় একটু বেশি ভালো লাগতো, আরেকটু জায়গাটা কি সুন্দর করে দেখতে পারতাম, পাহাড়গুলাকে দেখতে পারতাম। তো এর মধ্যে আমাদের সিএনজি চলে এসেছে, আমরা আরেকটা রিসোর্টে শিফট করব, ওইটা মেঘবাড়ি। ওই রিসোর্টটার আপডেটও আপনাদের দিব। তো যাওয়ার আগে পুরো জায়গাটা আপনাদের আরেকবার দেখাই, কারণ এই জায়গায় আবার কবে আসবো না আসবো জানি না। আমার ভিডিওর মাধ্যমে এই স্মৃতিগুলা থাক, এই লোকেশনগুলা থাক, কোনো একদিন হয়তো বা নিজে দেখবো, আপনারাও দেখবেন। তো আপনাদের রিকোয়েস্ট করব, যদি আপনারা আসেন এরকম একটা সুন্দর রিসোর্টে থাকতে কিন্তু ভুলবেন না। অবশ্যই এনজয় করবেন, জীবনটাকে সুন্দরভাবে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।